শিলচর সংবাদের পর্দায় এই মুহূর্তের সবথেকে বড় এবং তাজা খবর। শিলচর মালুগ্রাম অঞ্চলের বিসি গুপ্ত লেনের পেছনে বরাক নদীর ভাঙনে ভয়ানক বিপদের আশঙ্কা দেখা দিয়েছে। বিগত কয়েকদিন থেকে বিসি গুপ্তর বাড়ির পেছনের অংশের মাটিতে ফাটল দেখা দিয়েছে ও কিছু জায়গায় ভেঙে বরাক নদীতে পড়েছে। অবিলম্বে পদক্ষেপ না নিলে এই ভাঙন ভয়ানক রূপ নিয়ে দীর্ঘদিনের পুরনো বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে গোটা মালুগ্রাম অঞ্চল বিপর্যস্ত হবে। আজ সিপিআইএম কাছাড় জেলা কমিটির পক্ষে এক প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করেন এবং পরবর্তীতে এ বিষয়ে দাবি জানিয়ে এক স্মারকলিপি জেলাধিপতির কাছে পেশ করেন। বিগত কয়েক বছর আগে এই অঞ্চলের ভয়ানক ফাটল দেখা দেওয়ায় কিছু অংশে সাময়িক সংস্কার করা হয়েছিল, কিন্তু স্থায়ীভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। আজ সিপিআইএম কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে একটা ডেলিগেশন মালগ্রাম অঞ্চলে ভিজিট করেছিল। বর্তমান যে নদীর অবস্থা তার পরিপ্রেক্ষিতে দেখা যায় মালগ্রাম অঞ্চলে নদীর পাড় ভাঙন শুরু হয়েছে এবং সেই যে অবস্থা তার পরিপ্রেক্ষিতে আমাদের মনে হচ্ছে যে নদী যে কোনো অবস্থায় বাঁধ ভেঙে মালগ্রাম অঞ্চলে বিস্তীর্ণ অঞ্চলে সে প্লাবিত হতে পারে। তাই আমরা জেলা আয়ুক্তের কাছে আবেদন রাখছি যে অবিলম্বে তা যাতে প্রোটেকশনের বন্দোবস্ত করা হয়, যাতে মালগ্রাম অঞ্চলের মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য। আগে একবার ঝাওয়া পাথর দিয়ে এটাকে বাঁধানো ছিল এবং বহু বছর সেটা টিকেও ছিল, কিন্তু তারপরে বিগত 10-15 বছর আগেই এই অঞ্চলটাতে আবার ফাটল দেওয়ার পরে বিভিন্ন কর্তৃপক্ষ থেকে এসে বারবার দেখার পরে কিছু টেম্পোরারি জাস্ট কিছুটা অস্থায়ীভাবে কিছুটা প্রোটেকশন নেওয়া হয়েছিল। সেই প্রোটেকশনটা এখন আস্তে আস্তে দুর্বল হচ্ছে এবং ভাঙছে। এবং আজকে আমরা যে অবস্থাটা দেখলাম, এটা যদি বেড়ে যায় তাহলে এখানকার বাঁধ এফেক্টেড হবে এবং এইখানে বাঁধ এফেক্টেড হলে গোটা মালগ্রাম অঞ্চল প্লাবিত হবে। সুতরাং আমরা দাবি করছি, আজকে স্মারকলিপি দিচ্ছি আমরা জেলাধিপতির কাছে এবং আমরা দাবি করছি যে এই অঞ্চলে যেন স্থায়ীভাবে একটা ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে এই নদীর পার এই অঞ্চলটাকে সুরক্ষিত রাখতে পারে।